জয় জগন্নাথ। আজ আমি উপস্থিত হয়েছি ঢাকার অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব উল্টো রথযাত্রা 2026। 9 দিন আগে শ্রী শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী মহাসমরের স্বামীবাগ ইস্কন মন্দির থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এসেছিলেন। আজকে মনটা স্থির করেছি, যেহেতু শুক্রবার অফিস নেই, তো ছুটির দিনে এই উল্টো রথযাত্রা শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবীর স্বরূপ দর্শন করার জন্য মন স্থির করেছি। তাই সর্বপ্রথমে চলে গেলাম রমনার কালী মন্দির থেকে এখানকার যে সকল মন্দির আছে সবগুলো মন্দিরকে একবার প্রণাম করে সেখান থেকে বেরিয়ে যাব ঢাকেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। তো আসলে রমনার কালী মন্দিরে আমার কখনো যাওয়া হয়নি, আর ওইভাবে কাউকে পেলাম না। তো আমার সাথে আমার এলাকারই একজন বড় ভাই গৌতম দা, ওনাকে ফোন করলাম। ফোন করে বলেছিলাম যে দাদা, আজকে শুক্রবার, যেহেতু আজকের দিনটা অফ ডে এবং আমিও মন স্থির করেছি জগন্নাথ দেবের দর্শনে যাব। 9 দিন আগে শ্রী শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী মহাসমরে স্বামীবাগ ইস্কন মন্দির থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এসেছিলেন। তিনজনই আবার তাদের নিজ বাসভবনে ফিরে যাবেন এবং এই দৃশ্য দেখার জন্য অধীর আগ্রহে হাজার হাজার ভক্তবৃন্দ ঢাকার রাস্তায় দাঁড়িয়ে আছেন। চারিদিকে শুধু মানুষের ঢল, শিশু, তরুণ, প্রবীণ সবাই একসঙ্গে ভক্তির আনন্দে মেতে উঠেছেন। কারো হাতে ফুল, কারো হাতে প্রসাদ, আবার কেউ শুধু একবার রথের দড়ি স্পর্শ করার আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। ঢাকেশ্বর মন্দিরে যখনই আমরা প্রবেশ করি, দেখতে পেলাম হাজার হাজার ভক্তবৃন্দ এখানে আছেন এবং তারা তাদের পরিবারবর্গ নিয়ে এসে যার যার মতো করে প্রসাদ গ্রহণ করছেন। কেননা মন্দির কর্তৃপক্ষ হাজার হাজার ভক্তবৃন্দের জন্য প্রসাদের ব্যবস্থা করেছেন। যারা বিভিন্ন সংগঠনের মাধ্যমে এসেছেন তারাও আলাদা করে প্রসাদ গ্রহণ করছেন। রথযাত্রার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই 3টি মহারথ। যেখানে ভগবান জগন্নাথ বসবেন সেই রথের নাম নন্দীঘোষ, এবং বড় ভাই বলরাম যেখানে বসবেন সেই রথের নাম তালধ্বজ, আর ছোট বোন সুভদ্রার রথের নাম দর্পদলন। এবং এই 3টি রথকে দড়ি দ্বারা টানা হবে, তার নাম হলো শঙ্খচূড়। ভক্তদের বিশ্বাস এবং আন্তরিক ভক্তি নিয়ে রথের দড়ি টানতে পারলে ভগবান জগন্নাথের আশীর্বাদ লাভ করা যায়। চারিদিকে শঙ্খধ্বনির মৃদঙ্গ, করতাল আর অবিরাম মধুর হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম সংকীর্তনে পুরো পরিবেশ যেন এক অন্য জগতের রূপ নেয়। মনে হয় ব্যস্ত ঢাকা শহর আজ কয়েক ঘন্টার জন্য ভক্তি আর আনন্দের এক মহাসাগরে পরিণত হয়েছে। উল্টো রথযাত্রা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের ঐতিহ্য, সম্প্রীতি এবং সংস্কৃতির এক উজ্জ্বল প্রতীক। এখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ এই উৎসবের আনন্দ ভাগ করে নিতে একত্রিত হন। আপনি যদি কখনো কাছে থেকে রথযাত্রা না দেখে থাকেন, তাহলে অন্তত একবার এই অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করুন, কারণ এই অনুভূতি শুধু ক্যামেরায় নয়, হৃদয়ে গিয়ে স্পর্শ করে। ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য এবং ভগবান জগন্নাথ দেবের দর্শন করার জন্য। আমি আপনাদের জন্য যে সুযোগটা করে দিয়েছি সেটার জন্য অন্তত আপনারা কমেন্ট বক্সে একবার জগন্নাথ দেবের নাম স্মরণ করে যান। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন, বিভিন্ন গ্রুপে আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। আর যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলরাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। হরে কৃষ্ণ।